খুব পছন্দ না? জড়িয়ে বলছে, জড়িয়ে ধরছে বলে। চলো। বাবা মাকে এরকম চাইল্ডিশ অ্যাক্ট করতে দেখবো এটা আমি কোনোদিন এক্সপেক্ট করিনি। ওরা যে এমনি খুব দুষ্টুমি বদমাইশি করে, দুজনে মিলে খুব ঝগড়া করে, খুব ইমোশনাল কখনো কখনো হয়ে পড়ে, আবার খুব লাভেবল দুজন পার্টনার। আমার খুব ভালো লাগে ওনাদের লাভ স্টোরি দেখতে। আমার ফেভারিট হিরো হিরোইন ওনারাই। তো যাই হোক, আজকে আমরা যাচ্ছি গিরিশ পার্ক। গিরিশ পার্কে হলো আমাদের মাকে যে দেখে আসা হয়েছিল আগের দিন, ওই দোকানটি গিরিশ পার্কে, পাথরপট্টির একটি দোকান। তো আমরা ফাইনালি একসাথে হলাম। মা বাঁশদ্রোণী থেকে এসছে, আমি কুদঘাট মেট্রো স্টেশন থেকে উঠলাম। বাবা একটু দূরে বসেছিল। এ হলাম আমরা সব মজাক করছিলাম। দিয়ে তারপরে একসাথে হয়ে গিরিশ পার্কে নামলাম। তারপরে বলরাম স্ট্রিট ধরে অটো করে গেলাম এখান থেকে হাঁটাহাঁটি করতে। কারণ এনারা দুজনের কেউই এখন হাঁটার অভ্যেস নেই, যার দরুন খুব চিন্তা করতে হচ্ছিল। বারবার আমি দেখছিলাম যে ঠিকঠাকভাবে যাচ্ছে কিনা। এটা হলো জুডিওর একটা শপিং মল। এটা হলো রবীন্দ্র ভারতীর যে গেটটা সেইটা। ভালো করে দেখলেন একটুখানি দাঁড়িয়ে দাঁড়িয়ে, যে এখানে যদি মিষ্টুকে ভর্তি করা যেত সেই নিয়ে একটু ভাবনা চিন্তা করলেন। করে টরে তারপরে আমরা ফাইনালি এলাম এই পাথরের যে দোকানটা, ঠাকুরের যে দোকান, সেই দোকানে। তারপরে এখানে এসে সুন্দরভাবে দেখা হলো যে কোন কোন ঠাকুরগুলো আছে এবং আমাদের ঠাকুরের কতদূর কী অবস্থা না অবস্থা। অ্যাকচুয়ালি আমরা ফাইনাল করতে গিয়েছিলাম যে এই দিনে কীভাবে কী ইয়ে করা যায়। আমার মা-বাবা যে এতটা খুঁতে হতে পারে কোনো কিছু কেনাকাটির ব্যাপারে আমার ধারণাই ছিল না। গিয়ে দেখছি যে কতভাবে দেখছেন, কত কি দাম করছেন। আমি জানি যে টুকটাকভাবে যাবেন, গিয়ে দেখাশোনা করে চলে আসবেন। তা বাবার আবার এই দোকানটার প্রতি খুবই হলে, পাশেরই দোকান ওদেরই। তো বেশ ভালো লাগছিল মূর্তিগুলো। ফাইনালি আমরা মাকে দেখতে পেলাম, মায়ের দর্শন হলো আবারও। তো এখানে মহাদেব শিবের কী গঠন আছে না আছে সেগুলো উনি ব্যাখ্যা করে বলছিলেন। খুব সুন্দরভাবে দেখিয়ে দিলেন। ওনার ধৈর্যের আমার মানে স্যালিউট করতে হবে ওনাকে। প্রচুর ধৈর্য ওনার, এবং খুব সুন্দরভাবে উনি জিনিসগুলোকে বোঝালেন। সব মাপ বলা, কিভাবে কি হবে, বাড়িতে লোক আসবে, তারা কি কি কাজ করবেন, কতটা ডিজাইন, কোন ডিজাইনটা করলে ভালো হবে, কোনটা কি হবে। এখানে শিব ঠাকুরটা দেখে মা ইমোশনাল হয়ে পড়েছিল। মায়ের খুব ইচ্ছা এরকম একজন শিব লিঙ্গ বাড়িতে প্রতিষ্ঠিত করার, কিন্তু এই মুহূর্তে সেটা সম্ভব না। তবে দোকানের ঠাকুরগুলি কিন্তু অসম্ভব সুন্দর, আমার খুব ভালো লেগেছে। অ্যাকচুয়ালি মাকে পালিশ করার পরে এইরকম কালার আসবে, সেই জন্য এই শিবলিঙ্গের কালারগুলি উনি ডিফারেন্সিয়েট করে দেখাচ্ছিলেন। অনেক সুন্দর করে বোঝালেন যে এই কালার একটা পাথর হয়, আর এটা সেমি কোষ্টি পাথর। একটা জিনিস যে উনি কখনো বলছেন না যে অন্য কিছু বা কাঁথা পাথরের নাম আলাদা বা কিছু, সেই সব কিছু না। ওনার জেনুইন যে কথাটা, সেই কথাটা শুরু থেকে শেষ পর্যন্ত একই কথা বলে যাচ্ছেন। এই দুটো খুব সুন্দর লেগেছে আমার, একদম সুন্দর পলিশ করা পাথরের দুটো থালা। এই দুটো কেনা হলো, আর নন্দীকে কেনা হলো। আর বাবাকে তারপরে ফাইনালি হাঁটতে হাঁটতে গিরিশ পার্ক পর্যন্ত নিয়ে আসা হলো। হাঁটাচলা করতে একটু অসুবিধা হয় বাবার, তাও মনের আনন্দে হেঁটে ফেলেছে আর কি। এটা হলো গিরিশ পার্ক মেট্রো স্টেশন। মিস করো বলো, আরে ধরে ধরে হাঁটতে হচ্ছে। ফাইনালি আবারও কুদঘাটে মা বাবাকে আমি ছেড়ে দিলাম, ওরা বাঁশদ্রোণী চলে গেল। আমি আবার বাড়ি ফেরার পথে টাটা করে দিল একটু আবার। আমি সেই দিনটার অপেক্ষায়, যেদিন এইভাবে আবারও মা বাড়িতে আসবেন আমাদের, এই দিনটার জন্য খুব ইগারলি অপেক্ষা করছি।